বরিশালে বেড়েছে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, যানজটের নাকাল নগরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, এই সৃষ্ট সমস্যার সমাধান নিয়ে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। দিন যত যাচ্ছে ততই কিন্তু বরিশাল নগরীতে বেড়েই চলছে এই অবৈধ অটোরিকশা এবং হলুদ অটোগুলো। এবং আমরা কথা বলেছিলাম বিআরটি এর কর্তৃপক্ষের সাথে। তারা যেটা জানিয়েছে যে গত 2 বছর আগে তারা একটা জরিপ চালিয়েছিল এবং সেই জরিপে কিন্তু তারা দেখেছে যে বরিশাল নগরীতে প্রায় 12,000 অবৈধ এইসব অটোরিকশা এবং হলুদ অটো আছে। এবং এর বরিশাল নগরীর পাশাপাশি তার আশপাশের যে এলাকাগুলোতে আছে সেখান থেকেও কিন্তু প্রায় 5,000 অটোরিকশা বরিশালে প্রতিদিন আসলে প্রবেশ করে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। এবং এই 2 বছরে এর সংখ্যা কিন্তু 1.5 থেকে 2 গুণ বেড়েছে বলেও কিন্তু দাবি করেছে তারা। যদিও এই বরিশাল নগরীতে বিআরটি এর অনুমোদিত যে গাড়ি, সেই গাড়ির সংখ্যা মাত্র 2,500। সবশেষ বরিশাল সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, উনি কিন্তু এই প্রায় 5,000 হলুদ অটোকে কিন্তু তিনি অনুমোদন দিয়েছিলেন, তিনি টোকেন দিয়েছিলেন এই শহরে চলাচল করার জন্য। কিন্তু বাস্তব চিত্রটা পুরোপুরি ভিন্ন। এখন যেখানে বিআরটি এরই অনুসন্ধানে প্রায় 12,000 অটো চলে, সেখানে তো বর্তমানে এর সংখ্যা কয়েক গুণ। এবং এর ফলে কিন্তু প্রতিনিয়তই নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং যে স্কুল এবং অফিস আওয়ার, যেটা সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত কিন্তু বরিশাল নগরীর বিভিন্ন অলিগলিতে কিন্তু আমরা দেখে থাকি যে যানজটের ফলে কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। যদিও আমরা কথা বলছিলাম পুলিশের সাথে, পুলিশ আমাদেরকে জানিয়েছে যে সিটি কর্পোরেশন এবং বিআরটি এর সংশ্লিষ্ট যারা আছে সবার সাথে আলোচনা করে দ্রুত কিভাবে এই যানজট নিরসন করা যায় এবং এই অবৈধ গাড়িগুলোর বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, সবার সাথে আলোচনা করে দ্রুত তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাকে।